আমার এটার শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তো তখন আমি শখের বশে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম। তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম, তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে। তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে করতে প্রায় 1-1.5 উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে 2 বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। তো 1 বছরের প্রচেষ্টায় একটা আল্ট্রালাইট আমি বানিয়েছিলাম, সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি, যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি। তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করার পর গত 1 বছরে আমি এটিকে তৈরি করি। তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না, তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে, যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে। তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি, আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন দিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে। যেখানে মানুষ 50 এইচপি 40 এইচপি দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র 7 এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। তো এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি, তবে ক্যালকুলেশন করলে আর কি 1 লিটার পেট্রোলে 25-30 কিলোমিটার যাবে। আর এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে উঠতে পারে, আর এটি 45 কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয়। তো এটির ব্যালেন্স অনেক ভালো, যেটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। আমি এটিকে ইনশাল্লাহ উড়িয়ে দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন এর যে ব্যালেন্স। আসলে একটা আল্ট্রালাইট প্লেন বানানো কখনো ইউটিউব বা ফেসবুক দেখে শেখা যায় না, হয়তো কারোর থেকে প্রশিক্ষণ নিতে হয় অথবা নিজে গবেষণা করতে হয়। তো আপনারা জানেন যে বাংলাদেশে এরকম গবেষক হয়তো নাই, আর আমাকে হেল্প করার মতো কেউ নাই। তো এটা আমি নিজেই গবেষণা করেছি। একটা প্লেন বানাইতে বড় জোর 2 মাস লাগে, সেখানে আমার 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি। তারপরও কিছু লোক আছে, আমার বড় ভাইকে অনেকে আছে পরিচিত, তারা আমাকে টুকটাক হেল্প করেছে। তো আমার এই স্বপ্নটাও ছিল যে আসলে প্লেনে ওঠা তো সবারই শখ। আমরা যত বাঙালি আছি সবারই আমার কাছে মনে হয় যে সকল বাঙালিরই প্লেনে ওঠা একটা স্বপ্নের বিষয়, যেটা সবাই পারে না, তবে চেষ্টা করতে চাই। তো আমারও এটা প্লেনে ওঠাটা স্বপ্নের বিষয়, আর সেটা যদি আমি নিজে চালাই তাহলে তো কোনো কথাই নেই। তো আর এত বড় স্বপ্নটা পূরণ করার জন্যই আমার এই প্রচেষ্টা। আমার এই বিমানে আপনারা যা দেখতে পাচ্ছেন, এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলোর চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে, এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায়, সেই পর্দার টিউবগুলা। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাট বল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না, এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। সাধারণত বিশেষ করে যারা ইতিহাস গড়ে, তারা সবসময় উপহাসকে হজম করে ইতিহাস গড়ে। তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে, আবার অনেকেই আমাকে উপহাস করেছে। তো সব মিলে আমি যে রেসপন্স পেয়েছি এতদিন, সেটা আসলে একজন মানুষের জন্য মানে পাওয়াটা কষ্টকর আর কি। তো যাই হোক, আমার পরিবার আমার সাথে ছিল, সেজন্য আমাকে কেউ নামাই দিতে পারে নাই। আর আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম, সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আনছে। আমার এটা নিয়ে বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে যেটা চাওয়া আছে, সেটা হচ্ছে তাদের কাছে আশা থাকবে তা আমাকে হেল্প করুক। বাট হেল্প যদি নাও করতে পারে, আমি চাই তাদের কাছে আমাকে বাধা না দিক। আমি সবাইকে কথা দিচ্ছি যে আমাকে যদি কেউ বাধা না দেয়, আমি ইনশাল্লাহ
বিশ্ববাসীকে কিছু একটা করে দেখাতে পারবো। তো আমার একটাই আশা, সেটা সবার কাছে একটাই চাওয়া, আমাকে সবাই উৎসাহ না দিক কিন্তু বাধা না দিক।